নেলসন ম্যান্ডেলাকে একবার একজন ইন্টারভিউয়ার প্রশ্ন করেছিলেন যে আপনাকে তো দীর্ঘ ২৭ বছর জেলে বন্দি করে রাখা হয়েছিল এবং সেই জেলে একটা মাত্র ছোট্ট জানলা ছিল যেখান দিয়ে শুধু একটু সূর্যের আলো ঢুকতো। আপনি কিভাবে ২৭ বছর এই যে জেল যাত্রায় জীবনটাতে কিভাবে আপনি সার্ভাইভ করলেন? তখন নেলসন ম্যান্ডেলা বললেন যে ওরা তো আমার শরীরটাকে বেঁধে রেখেছিল, কিন্তু ওই জানলা দিয়ে যে একচিলতে সূর্যের আলো ঢুকতো, সেই সূর্যের আলোকে অবলম্বন করে আমি আমার মনের চোখ দিয়ে সমস্ত সাউথ আফ্রিকাকে দেখতে পেতাম। সুতরাং আমরা যখন ভাবি যে আমাদের সব দিকে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কোথাও না কোথাও বেশ কয়েকটা জানলা তখন খুলে যায়। সেই জানলাগুলো যখন খুলে যায়, সেই জানলা দিয়ে আমাদেরকে দেখতে হবে দুনিয়াটাকে, আমাদেরকে নতুন অপরচুনিটি বা নতুন সুযোগকে খুঁজতে হবে। যখন আমরা আমাদের জীবনে কোনো ক্ষেত্রে হেরে যাই বা কোনো ক্ষেত্রে আমরা যখন ব্যর্থ হই, তখন আমরা কি বলি যে হোপলেস এন্ড, মানে আর কিছু করার নেই। কিন্তু এই হোপলেস এন্ড এই কথাটাকে যদি আমরা উল্টে দিই, তাহলে কথাটা হয় হচ্ছে এন্ডলেস হোপ, অর্থাৎ অপরিমিত আশা, যে আশার কোনো শেষ নেই, এখনও অনেক সম্ভাবনা আছে। সেই রকমই জীবনে যে আজকের দিনে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন নিয়ে কথা হয়, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন শুরু করার আগে প্রথমে এন্ডলেস হোপ, মানে প্রচুর আশা আছে, প্রচুর সুযোগ আছে, এইটাকে মন থেকে বিশ্বাস করতে হবে। ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন তখনই কাজ করে যখন আপনি কিভাবে চিন্তা করছেন, আপনি কি ফিল করছেন, আপনি কি বিশ্বাস করছেন এবং সেই অনুযায়ী আপনি কি অ্যাকশন করছেন, কি স্টেপ নিচ্ছেন জীবনে। এই চারটে ফ্যাক্টর যখন একত্র হয়ে কাজ করে, তখনই সেখান থেকে কিছু ম্যানিফেস্ট হয়, তখনই কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করে। এই চারটে ফ্যাক্টর যখন আপনার একইভাবে সিঙ্কে চলে আসবে, তখন ঈশ্বর কিন্তু উপর থেকে সবটাই দেখছেন। তখন ঈশ্বরের যে গ্রেস, যেটা সবার উপরে আশীর্বাদ বা ব্লেসিংস, সেটাও আপনার উপর যখনই এই আপনার চিন্তা, আপনার অনুভব, আপনার ভাবনা, আপনার বিশ্বাস এবং আপনার কর্ম, এই সব কটা যখন একটা সুন্দর সিঙ্কে আসবে, তখনই তার উপর ঈশ্বরের ব্লেসিংস নেমে আসবে এবং জীবনে আপনি যেটা চান, আপনি যেটা ম্যানিফেস্ট করতে চান, আপনি আপনার জীবনে যেটাকে অ্যাট্রাক্ট করতে চান, যে পজিটিভিটি চান, সেটা আপনি অবশ্যই আপনি আপনার জীবনে অ্যাচিভ করতে পারবেনই পারবেন। রাধে রাধে।